দেখতে তো দারুণ হয়েছে। আমি বাঁধাকপিটা দিয়ে দিয়েছিলাম, বাঁধাকপিটা একটু ভাজাভাজির পরে মাছের মাথাটা দিয়ে দিলাম। এই দেখো রেডি হয়ে গেছে। জাস্ট নর্মাল ঘি, গরম মশলা, তেজপাতা। কখনো কখনো মনে জোরও আসে। আর এখানে পাশে বাবা। গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতা লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো। আমি বেশ ভালো আছি, বিন্দাস আছি। এমন নয় যে আমার ভিডিওটা শুরু দেরি হয়ে গেছে করতে, তা নয়। আমি ইচ্ছা করে একটু দেরি করেই করলাম। সকাল থেকে সেরকম ব্যস্ততা কিছু ছিল না, যথারীতি হেল্পিং হ্যান্ড কাজ করে গেছে। তারপরে আমিও গেছিলাম একটু বাজার। ভাবলাম যাই একটা কোনো সবজি নিয়ে আসি, কিছু করব। ফ্রিজে মাছ টাছ অনেক কিছুই আছে, একটা সবজি নিয়ে আছি, সেই জন্য বেরোলাম। হঠাৎ ফোন এলো। আমার যে রেশনে যে ভদ্রলোক চালটা নেন, উনি ফোন করে বললেন দিদি রেশন দিচ্ছে। বললাম হ্যাঁ জানি, এই সময় দেয়। তো বললাম যে ঠিক আছে, তাহলে আমি একটু দোকান থেকে গিয়ে যাচ্ছি। গেলাম, গিয়ে দেখছি বিশাল লাইন। তার মধ্যে সার্ভার ডাউন হয়ে আছে, মানে এখন তো পুরো সব কিছুই জানো অনলাইনে, তো বিরাট লাইন। আমি দিলাম ওখানে দাঁড়িয়ে থাকলে আমার ওখানেই 11:30-12টা বেজে যাবে। পুজো আছে, সেরকম পুজোর দিকে চাপ না থাকলেও বুধবার পুজো আছে সংসারে, আর আদার্স রান্নার দিকেরও কাজ আছে মোটামুটি। তো আমি বললাম যে পরে নেব। বললাম হ্যাঁ ঠিক আছে, আপনি যখন নেবেন একটু জানিয়ে দেবেন, তাহলে আমি এসে নেব। ওকে আমি জানো তো আঙুরটা ছাপ, এই যে আঙুরটা ছাপ না দিলে আজকাল আর কিছুই হয় না। বায়োমেট্রিক দিয়ে দিলে ও তারপরে স্লিপটা নিয়ে চালটা নিয়ে চলে যায়। অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম না হবে না, সেই একটু একটু করে এগোচ্ছে, মানে এক একজনেরই অনেক সময় লেগে যাচ্ছে। তো আমি চলে এলাম। বলেছি বিকেল দিকে যাবো, কিন্তু বিকেল দিকে আর যেতে ইচ্ছে করে না। যাই হোক, চলে আসার পরে একটা সবজি নিয়ে এলাম। কী সবজি কী করবো সে তোমাদেরকে শেয়ার করব। এখন আর অনেকেই পছন্দ করবে না, কিন্তু আমি নিয়ে এলাম, ভাবলাম চলো করি আজকে। তারপরে চুর কাছাকাছি করেছি। এই দেখো, রোজই কাছাকাছি করছি, প্রচুর শীতের জিনিস সব ঢোকাচ্ছি রোজই। আজকে তোমাদেরকে শেয়ার করলাম অনেক কাছাকাছি করে। তারপরে ইয়ে করলাম, স্নান পুজো করে একটু মুড়ি খেলাম দুধ দিয়ে। তারপর ভাবলাম তোমাদের সাথে আবার একটু কথা বলি। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। তো ঠিক আছে, চলো যাই, একটু দেখি, একটু রেডি করে নিই, তারপর তোমাদেরকে শেয়ার করব কি করছি। ঠিক আছে, থাকো তাহলে আমার সাথে, আর ভিডিওটা দেখতে থাকো। এই দেখো, আজকে বানাবো বাঁধাকপির তরকারি। এখানে বাঁধাকপিটা এখনকার বুঝতেই পারছো, আমার মনে হয় আমার বাড়িতে আজকে মানে খুব প্রবলেম, মানে দরকার না পড়লে আজকেই শেষ বাঁধাকপি, আর করব না। আজকে জোর করে দিল লোকটা, দামও নেই একদম। তো ভাপিয়ে নিয়েছি ভালো করে, সঙ্গে আলুটাও ভাপিয়ে নিয়েছি। এখানে টমেটো পেঁয়াজ কেটেছি, এই দেখো মাছের মাথা, আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে বেশ মানে আদা রসুন পেঁয়াজ দিয়ে যেরকম হয় বেশ কারি কারির মতো করে মশলাদার করব। এখানে কড়াইও বসিয়ে নিয়েছি, চলো তাহলে করে নিই। মাছের মাথাটা ভেঙে নিয়েছি ভেজে, আর এখানে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে, তারপরে টমেটো দিয়ে আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিয়েছি। ব্যাস, এবার এই মশলাটা ভাজা হলে আমি বাঁধাকপিটা দিয়ে দেবো। একটা ফোন চলে এসেছিল, সেই জন্য তোমাদেরকে আর এই মানে মুশকিল হয়ে যায়। এই দেখো দেখতে তো দারুণ হয়েছে। আমি বাঁধাকপিটা দিয়ে দিয়েছিলাম, বাঁধাকপিটা একটু ভাজাভাজির পরে মাছের মাথাটা দিয়ে দিলাম। এবার ঘি আর গরম মশলা দেবো, ব্যাস আমার রেডি। দেখতে দেখো ফাটাফাটি হয়েছে, খেতেও মোটামুটি ভালোই হয়েছে। একটু মিষ্টি দেব, ব্যাস চলো এবার এই যে সার্ভ করে নেবো, হয়ে গেল। এই দেখো
বাঁধাকপির তরকারিটা অনেকটাই হয়েছে, কে যে খাবে, খাবার লোক যে কোথায় হতো। তাও চলো, এই যে নিয়ে নিয়েছি, ভাত নিয়ে চলে এসেছি। ফ্রিজে খাসির মাংস ছিল, একটু চাটনি, ওগুলোও নিয়েছি। তো ঠিক আছে, চলো। এখন বাজে মোটামুটি 2:30, তো খেয়ে নিই। প্রথম যখন গাছটা নিয়ে এসেছিলাম তখন কদিন বেশ ফুল ফুটেছিল, তারপরে হঠাৎ বন্ধ হয়ে গেল, কেন জানি না। কিন্তু পাতাগুলো, আগেই বলি এটা হচ্ছে নয়নতারা গাছ, পাতাগুলো দেখো কি সুন্দর হয়েছে। কিন্তু এবারে আমি বিয়েবাড়ি থেকে ফিরে এসে দেখছি, এই দেখো, দেখেছো, কড়ি এসেছে আবার। খুব ভালো লাগলো, বেশ আনন্দ লাগলো মনটা। গরুতে খায় না বলেই বেঁচে আছে, না হলে দেখবে, দাঁড়াও, এই দেখো, দেখেছো, ওই খাই না বলেই বেঁচে আছে। ঠিক আছে, চলো যাই, পরে তোমাদের সাথে কথা বলবো। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। বেশ অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা হচ্ছে। আমি তো খাওয়া দাওয়া করলাম, তারপর তোমাদের দাদা এলো, তোমাদের দাদা খেয়ে দিয়ে গেল। তো তারপরে একটুখানি প্রচুর কাজ থাকে, তারপরে জানোই তোমরা, জামা কাপড় তোলা মেলা বাইরে। এখন এত পাতা পড়ছে আম গাছের, যে ঝাঁট দিতে দিতে হাতে ব্যথা করে যাচ্ছে, 2-3 বার করে ঝাঁট দিচ্ছি সামনেটা। এসব করে টরে একটুখানি শুলাম, সন্ধে টন্ধে দিলাম, চা খেলাম। তো ঠিক আছে, তো ভাবছি চলো এবার একটু বুধবার, তার মানে বৃহস্পতিবারের একটু জিনিস নিয়ে চলে আসি, সুবিধা হবে সকালটা। তাহলে আমার রেশনের তো আজকে কিছু সমাধান হলো না, দুবেলা, এবেলা বিকেল দিকেও প্রচণ্ড ভিড় ছিল। ভদ্রলোক ফোন করে আমাকে বললেন যে আপনাকে আসতে হবে না, প্রচণ্ড ভিড়। ঠিক আছে, ছাড়ুন, কালকে দেখবো, সকাল দিকে হলে হবে, না হলে শুক্রবার। কেন বৃহস্পতিবার কালকে বেশি বেলাতে তো আমি রেশনের কাজ করতে পারবো না। যাই হোক, যাই একটুখানি মিষ্টি ফুল নিয়ে আসি। ঠিক আছে, চলো ঘুরে আসি, পরে তোমাদের সাথে কথা বলবো। আজকে অনেক বিয়ের ডেট আছে, বৌভাতও আছে। তো এই দেখো, আমার পাশেই জয়া রিসেপশন এটা। তো বেশ লাইটিং, চারিদিকে মোহমোহ খাবারের গন্ধ। তবে কদিন ধরে বিয়েবাড়ি করে আমার আর খাওয়ার প্রতি অ্যাটলিস্ট কোনো লোভ নেই। তো আমার জিনিসপত্র কেনা হয়ে গেছে, আমি বাড়ি ফিরছি। বৃহস্পতিবারের সমস্ত জিনিস কিনে একটু হেঁটে ঘরে ঢুকে গেলাম। আর মানে কি বলবো, যে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে একটু রান্নাঘরে এলাম। রান্না সেরকম কিছু করার নেই, কারণ হচ্ছে ফ্রিজে অনেকটা লেফটোভার, এই দেখো অনেকটা, এটা হচ্ছে দেরাদুন রাইসের ভাত, মানে বিয়েবাড়ির। যাই হোক, এটা অনেকটাই, এটাকে কি করলাম জানো তো, ভালো করে ফোটালাম, ফুটিয়ে ভাবছি এটাকে একটু ফ্রাইড রাইস টাইপের করে দেবো। কিন্তু ঘরে ফ্রাইড রাইসের সবজি কিছু নেই, জাস্ট এমনি ঘি দিয়ে, কাজু কিশমিশ দিয়ে, একটু পেঁয়াজ দিয়ে ভাবছি এটাকে ভাজবো। ঠিক আছে, চলো করে নিই তাহলে এটা। এই দেখো ডিনারের প্লেট আজকে। তো তোমার দাদা ফ্রেশ হচ্ছে, আমি এখানেই রান্নাঘরেই বেড়ে নিয়ে গিয়ে তারপরে খাবো। রান্না করলাম, ফ্রাইড রাইস বানালাম ওটাকে। চলো, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল, বেশ ভালো লাগলো। স্বাভাবিক, ন্যাচারালি ওগুলো তোমার ঘি গরম মশলা দিয়ে ভাজলেই তোমার ভালো লাগবে। আর আমি তো একটু মিষ্টি মিষ্টি করেছিলাম, কেউ আছে শুধু নোনতাও করো, অনেকে আছে আবার ঝালও দেয় একটু। তো না, আমার বাড়িতে আমি পুরোপুরি মিষ্টি করেছিলাম, তো বেশ ভালো লাগলো। চলো তাহলে, আর কি, এই তো নর্মাল সিম্পল একটা ডে। ভাবি এরকম সাধারণ ভিডিও বানাবো না, কতজন পছন্দ করবে দেখবে জানি না, কিন্তু একটু আধটু ভিডিও না ছাড়লেও তো চলবে না। চ্যানেলটা আছে, ওটাও তো নষ্ট হয়ে যাবে না ভিডিও না দিলে। আর আমাদের যেহেতু ডেলি লাইফস্টাইল, সুতরাং যা করব তাই তোমাদেরকে শেয়ার করব। চলো একটা জিনিস দেখাই, দাঁড়াও। সব শীতের জিনিস কাছাকাছি হচ্ছে, 1 লট ঢোকানো হয়েছে, এগুলো আবার ভাঁজ করে রেখেছি।
তোমার দাদা উপরে সুটকেসে ভরে ভরে সব ভরে দেয়। তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি, এই দেখো এখন আপাতত এখানেই রেখেছি মায়ের এই ছবিটা। দেখলে মনটা খুব খারাপ লাগে জানো তো, কিন্তু আবার কখনো কখনো মনে জোরও আসে। আর এখানে পাশে বাবার ছবিটা তো মানে আস্তে আস্তে নষ্টই হয়ে যাচ্ছে, কেমন যেন একটা হয়ে যাচ্ছে। মালা একটা কিনবো ভাবি, বাজারে গেলে ভুলেই যায়, আমার সামনেই দোকান কিন্তু ভুলে যাচ্ছি, এবার গিয়ে একটা মালা নিয়ে আসতে হবে। দশকর্মা ওই দোকানেই গেলাম পুজোর জিনিস কিনতে, কিন্তু মালা আনতে ভুলে যাচ্ছি রোজ, কেন কে জানে। একদিন মনে করে অবশ্যই আনতে হবে। ঠিক আছে, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।